কৃষ্ণ, দাদার হৃদয়ের ক্ষতি এত বেড়ে গেছে, আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আমার তো ভয় হচ্ছে থেমে না যায়। কে আমাকে বাঁচালেন? উনি আমাদের বীরপুরুষ শক্তিশালী বলরাম দাদা, উনি আপনাকে রক্ষা করেছেন। দাদা, রাজকুমারী রেবতী আপনাকে নমস্কার করছেন, আপনিও নমস্কার করুন। বলরাম, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো? চিরকালের জন্য ঋণী হয়ে গেলাম। আরে রাধা, দেখো অন্য হাতটা ধরো, তারপর দেখলে ওদের পেছন পেছন কুশস্থলী চলে গেছেন। কৃষ্ণ, আমার তো মনে হচ্ছে দাদা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। জানি না কি হলো, কিন্তু নিয়ে চলো ওনাকে এখান থেকে। আপনার কথা মতো সমগ্র পৃথিবীতে আমি খবর পাঠিয়ে দিয়েছি। মল্লযুদ্ধ প্রতিযোগিতার ঘোষণা করা হয়ে গেছে। একটা নিমন্ত্রণপত্র আপনিও গ্রহণ করুন, কারণ প্রতিযোগিতার শেষ পর্বে আপনাকেই তো লড়তে হবে। এই পত্রে সেই সমস্ত যোদ্ধাদের নাম আছে যারা এখানে আসবে। এতে তো কৃষ্ণের নামই নেই। কৃষ্ণ? আমি শুনেছি ওর ব্যাপারে। বৃন্দাবনের এক গোয়ালা যে বাঁশি বাজাতে পারে, লোকে ওর নাম করে বটে। ও শুধুমাত্র বাঁশি বাজায় না, ও অত্যন্ত শক্তিশালীও বটে। আমি নিজে ওর শক্তির সঙ্গে পরিচিতও বটে। যদি এই প্রতিযোগিতায় কৃষ্ণ না আসে, তাহলে সেটার কোনো লাভ নেই। কিন্তু মহারাজ, ও তো একজন সামান্য গোয়ালা, ওকে কিভাবে? চুপ! আমি বলছি যে ও অত্যন্ত শক্তিশালী। এই কথাটা বুঝতে পারছো না কুকুদমি? তাহলে তো অবশ্যই ও বীর পুরুষ হবে। আমি ওর কাছেও খবর পাঠাচ্ছি। কি মনে হয় কৃষ্ণ আসবে? আসতেই হবে কৃষ্ণকে। এক রাজার নিমন্ত্রণকে ও অস্বীকার করতে পারবে না। এইটা করার অর্থ যুদ্ধকে নিমন্ত্রণ করা। এবার দেখবে প্রলম্ব, ওই কৃষ্ণ অবশ্যই আসবে, অবশ্যই আসবে। দাদা, আমি ভাবিনি আপনি এখানে আসবেন। না মানে, প্রেমের পুষ্পের প্রতি আপনার কি রুচি থাকতে পারে? ঠিক আছে, এবার যখন এসেই পড়েছেন তখন সময় নষ্ট না করে যান। আপনাকে কুস্তির অনুশীলন করতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন দাদা? কৃষ্ণ, উনি তো শুনছেনই না। শুনছেন না, বলছেন না, নড়ছেন না, সারা শব্দ করছেন না। প্রতিক্রিয়াও নেই ওনার। বাহ, কি দারুণ ব্যাপার! কি বলেছিলেন যেন উনি? প্রেম এটা, প্রেম ওটা, প্রেম করা উচিত নয়, বিয়ে করা উচিত নয়, এসব থেকে দূরে রাখো আমায়। দেখো এনাকে। আরে মুখটা বন্ধ করুন দাদা। প্রেমের এক নজরেই উনি পরাস্ত হয়ে গেছেন, আর এমন পরাস্ত হয়েছেন যে দেখো। বলরাম, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, চিরকালের জন্য ঋণী হয়ে গেলাম। এখনো তাতে মগ্ন উনি, বেচারা দাদা। এবার আমাদের কি করতে হবে? তুমি জানো কি করতে হবে। আমি দাদাকে নিয়ে ওখানে পৌঁছাচ্ছি। আমি বুঝে গেছি কোথায়। আমি রেবতীকে সঙ্গে করে সেখানে যাচ্ছি।
দাদার প্রেম পর্ব তো শুরু হয়ে গেছে। রেবতীর তরফ থেকেও হওয়া উচিত, তবে তো দাদার অলৌকিক প্রেম কাহিনী পূর্ণ হবে। প্রণাম রাজকুমারী। আরে তুমি, তোমার সাথে তো নদীর তীরে আলাপ হয়েছিল। হ্যাঁ রাজকুমারী, আপনার অনুমতি থাকলে আমি আপনাকে সাজাতে পারি। তুমি পারো রাজকীয় সাজসজ্জা? রাজকীয়? আরে আমি তো দেবতাদের মতো সাজাতে পারি। কিভাবে? আসলে আমি যাকে ভালোবাসি সে আমায় অনেকবার দেবীর মতো সাজিয়েছে, আমার সৌন্দর্যকে সহস্র গুণ বাড়িয়েছে। সত্যি? কোনো পুরুষ কি এভাবে সাজাতে পারে? যদি তার মনে ভালোবাসা থাকে তাহলে অবশ্যই পারে। এসো, তুমিও আমাকে সেভাবে সাজিয়ে দাও। অবশ্যই। কিন্তু তুমি আমাকে আপনি বলে না, তুমি বলে সম্বোধন করো। যেমন আপনার, আমার মানে যেমন তুমি বলবে। তোমরা কোথা থেকে এসেছো? আমরা তো বর্ষনা থেকে এসেছি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যেন আমরা দুজন অনেক দিনের সখী। হ্যাঁ, আমরা সখীই তো। জানো, তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। ভাগ্য ভালো যে বলরাম দাদা ওখানে ঠিক সময় পৌঁছে গেছিলেন। ঠিক বলেছ তুমি। যদি বলরাম আজ না থাকতেন, জানি না কি হতো। এই বলরামের ওনার পরিবারে কে কে আছেন? সবাই আছে। মা আছে, বাবা আছে, একটা ছোট ভাই আছে যে খুব দুষ্টু, যার নাম কৃষ্ণ। আর বন্ধু? বন্ধু তো ওনার পুরো বর্ষনার বৃন্দাবন। আর বিশেষ কেউ? মানে বলতে চাইছি ওনার বিয়ে হয়েছে কিনা। না না, এখনো ওনার বিয়ে হয়নি। আমাদের বলরাম দাদার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই, ব্রহ্মচারীর মতো জীবন কাটান উনি। আর জানো, যদি ওনার সামনে কোনো মেয়ে চলেও আসে তাহলে ওনার কোনো প্রভাব পড়ে না। মানুষ এক সামাজিক প্রাণী। সমাজে ঘোরাফেরা করে, অন্য মানুষ খুঁজে বেড়ায়, সম্পর্ক তৈরি করে, সেটাকে গড়ে তোলে, সুখ দান করে, সুখ লাভ করে, নিজের দুঃখকে কম করে। কিন্তু একটা জিনিস সে বোঝে না, কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পর। দেখুন, আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে, আপন সে যে দুঃখের সময়ে শুরু থেকে শেষ অবধি আপনার সঙ্গে থাকে। তাই খেয়াল রাখবেন, সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন, কিন্তু যে দুঃখের সময়, সমস্যার মধ্যে, কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে, আপনাকে সব সময় সঙ্গ দেয়, তারা সেই ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে। এবারে কাকে আপনি আপন বানাবেন আর কাকে পর, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।